তো ইস্টবেঙ্গল অবশেষে কিন্তু লিগ জয়ের দৌড়ে। বহু বছর ধরে আমরা ইস্টবেঙ্গলের যে জিনিসটা মিসিং দেখেছিলাম, যে ইস্টবেঙ্গল তারা কিন্তু 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বরে শেষ করতো। যদিও এই সিজনটা একটু অন্যরকম, এই সিজনে শর্টেস্ট ফরম্যাটে লিগ হচ্ছে, বাট কোনোভাবে কিন্তু ইস্টবেঙ্গলের এই কামব্যাকটাকে খাটো করে দেখা যায় না। যতই লিগ শর্টেস্ট ফরম্যাটে হোক না কেন, বা যতই এইরকমভাবে দলগুলো সেরকমভাবে আনপ্রিপেয়ার্ড হয়ে আসুক না কেন, আজকের ইস্টবেঙ্গল কিন্তু মানে বলা যায় একেবারেই আনপ্রিপেয়ার্ড ওড়িশা এফসিকে 3-0 গোলে হারিয়েছে। ইউসুফ এজারি তিনি কিন্তু 2টি গোল করেছেন, এবং বলা যায় এই মুহূর্তে 9 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে মাত্র 2 পয়েন্ট পিছিয়ে রয়েছে। এবং সামনের 3টে ম্যাচ ইস্টবেঙ্গলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুম্বাই সিটি এফসি, পাঞ্জাব এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্ট, এই 3টে ম্যাচ যদি তারা জিততে পারে, লিগ জয় কিন্তু তাদেরকে কেউ আটকাতে পারবে না। তো আমরা এরকমটা বলতেই পারি এই মুহূর্তে লিগ ইজ অন। তো অস্কার বুজনের ছেলেদের আসল লড়াই কিন্তু শুরু হবে 5th মে থেকে। তো সেই ম্যাচে ইস্টবেঙ্গল কি এই ধরনের পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রাখতে পারবে, এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান। তবে এটা অবশ্যই বাংলার ফুটবলের জন্য খুব ভালো বিজ্ঞাপন যে মোহনবাগান ইস্টবেঙ্গল দুটো দলই কিন্তু তারা এবারের আইএসএল চ্যাম্পিয়নশিপের জন্য একদম বলা যায় জোর কদমে নেক অন নেক ফাইট বলতে আমরা যেটা বুঝি সেইটা কিন্তু করছে।